একটা আর্থকুয়েক হতে পারে আমাদের এই রিজনে। কেন হতে পারে আমি কি এটা ডেপথে একটু যাবো? এটা আমার মনে হয় যে কোনো জিনিসকে যদি প্রিন্সিপাল থেকে আমরা জানি তাহলে আমাদের মানে সেন্সে জিনিসটা ভালো কাজ করবে। সেটা হচ্ছে যে এই পৃথিবীর ফরমেশনটা, এই যে পৃথিবীটা কিন্তু ইটস অ্যাকচুয়ালি এটা একটা আগুন, এটা একটা আগুনের দলা, আমরা তার উপরে বসে আছি। এই পৃথিবীর রেডিয়াস হলো 6,000 সামথিং কিলোমিটার, অর্থাৎ আমি এই যে এখানে বসে আছি এখান থেকে পৃথিবীর সেন্টার পর্যন্ত এই 6,000 কিলোমিটার। এর ভিতরে কিন্তু 70 to 75% জায়গায় হচ্ছে আগুন, ইটস স্টিল সেখানে বার্ন হচ্ছে। 4,500-5,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বার্নিং চলতেছে মাটির তলে। এবং আমরা উপরে যেই লেয়ারটাতে আমরা বিল্ডিং বানায় বসবাস করছি, আরবান তৈরি করছি বা মানে সব কিছু করছি, এইটাকে কম্পেয়ার করা হয় হচ্ছে যে অ্যাপেলের স্কিনের সাথে। অর্থাৎ মানে আমরা যে অ্যাপেল খাই, পুরো অ্যাপেলটা যদি পৃথিবী হয়, অ্যাপেলের যে চামড়াটা এটা তো খুব পাতলা না, ওই পাতলাটা হচ্ছে দ্যাট ইজ দ্য লেয়ার যার উপরে আমরা অনেক কিছু করে ফেলতেছি। অ্যান্ড উই আর থিঙ্কিং লাইক দ্যাট, বাট ইনসাইড এটা পুরো অ্যাপেলটা হলো ইনসাইড। এবং এখানে যেটা হয়েছে যে এই আমরা যেমন দেখি কন্টিনেন্টগুলো ভাগ না, যে এটা একটা মহাদেশ, এটা একটা মহাদেশ, তো মহাদেশের হিসাব না, এরকম আর্থকুয়েকের জন্য বা এটার অ্যানালাইসিস অনুযায়ী পৃথিবীতে 19টা বা 20টা বড় বড় টুকরা আছে। মানে পৃথিবীর যে সয়েলগুলো, সিগুলো, এগুলো অ্যাবাউট 90-20 পিসেস। হ্যাঁ, এবং এগুলোকে অনেক কিছুই বলা হয়, আর্থ ক্রাস্ট বলা হয়। ওকে, এর ভিতরে 11টা আছে হচ্ছে মেজর। হ্যাঁ, যেমন এটার ভিতরে বলা হয় ইন্ডিয়ানা প্লেট, এটার ভিতরে বলা হয় অ্যান্টার্কটিক প্লেট, এরকম বিভিন্ন ধরনের প্লেট আছে। তো এটা হয় কি যে আমাদের যে উপরে যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডটা ইটস অলওয়েজ শেকিং, এবং একটা প্লেটের সাথে একটা প্লেট মানে কি অনেকগুলো টুকরা, একটা কেকের উপরে আমি অনেকগুলো ভারী টুকরা বসায় রাখছি, এবং কেকটা হলো আর্থের কোর। তো হয় কি একটা টুকরার সাথে কোলাইড করছে, একটার উপরে হেলে পড়ছে, একটা নিচে স্লাইড করে ঢুকে যাচ্ছে। এই ঘটনাগুলো সবসময় ঘটছে। এবং সারপ্রাইজিং ইনফরমেশন, এভরি সিঙ্গেল ডে দেয়ার আর 2,000 to 3,000 আর্থকুয়েকস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। প্রতিদিন হচ্ছে, আপনার এখানে হচ্ছে। এটা বিলো 2 ম্যাগনিটিউড, যার জন্য আমরা এটা ফিল করছি না। অলওয়েজ ইটস হ্যাপেনিং, ইটস এ ডাইনামিক থিং। হ্যাঁ, এই পৃথিবী ঘুরছে, পৃথিবী থেমে নাই। এই আর্থ, এই নেচার সব কিছু ইজ ভেরি ডাইনামিক, এটা কিন্তু স্ট্যাটিক না। আমরা বাড়িটা দেখছি যে আমার বনানী রোডের পাশে আমার এখানে বাড়িটা শক্ত হয়ে দাঁড়ায় আছে, বাট অ্যাকচুয়ালি উই আর আনস্টেবল। আমাদের এই পৃথিবীর সব কিছু আনস্টেবল, কাঁপছে, একটা নিচে একটা ঢুকে যাচ্ছে। এবং এই যে বাংলাদেশের ঘটনাটা কি সেটাতে যদি আমি আসি, আমাদের অ্যাবাউট এ মিলিয়ন ইয়ার এগো আমাদের এই যে হিমালয় পর্বতটা আছে না, এই হিমালয় পর্বতটা ছিল না। তো এই টেকটনিক প্লেটগুলোর ভিতরে এখানকার এই ইন্ডিয়ান রিজনের 2-3টা প্লেট সংঘর্ষ করে একটার সাথে একটা স্লাইড করে এভাবে উপরে উঠে আসলো। তখন হচ্ছে হিমালয় পর্বতটা তৈরি হলো। এবং হিমালয় পর্বতটা তৈরি হওয়ার পরে এখানে যে ডিপ্রেশন বলে, যে এই মাটি উঠে চলে গেছে না, আরেক জায়গায় তো গর্ত হবে পুকুরের মতো, যে মাটি তুলে নিলে একটা জায়গায় গর্ত হবে, সেই গর্তটা হচ্ছে বাংলাদেশ। হিমালয় পর্বত হওয়ার জন্য যে মাটিটা উঠে চলে গেছে, সেখানে যে গর্তটা তৈরি হয়েছে, মাটির ঠেলা লেগে জাস্ট ইটস লাইক স্লাইডিং ফোর্স, এরকম পাশ থেকে উঠে চলে গেছে, এবং মাঝখানের এই গর্তটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু এই গর্তটাতে 3টা মেজর রিভার আছে। বাংলাদেশকে কিন্তু বদ্বীপ বলা হয়, ডেল্টা বলা হয়, এবং এখানে আমাদের 3টা মেজর রিভার আছে, যেটা হচ্ছে যে বুড়িগঙ্গা এবং কয়েকটা 3টা মেজর রিভার আছে। এই রিভারগুলো তখন হলো কি যে হিমালয় পর্বত থেকে আস্তে আস্তে পানি এবং সিল্ট মানে হচ্ছে পলিমাটি বলা হয়, পানি এবং সিল্টকে নিয়ে আস্তে আস্তে হিমালয় পর্বত থেকে এই টুয়ার্ড সাউথের দিকে এই নদীগুলো প্রবাহ করা শুরু করলো হিমালয় পর্বতের টপ থেকে। সো সিল্টেশন হচ্ছে কি যে ওই যে বালি জমে যায় না, পানির সাথে বালু আসে না। তো এইভাবে না মিলিয়ন ইয়ার্স ধরে আমাদের এই রিজিয়নে একটা নিচু গর্তের মধ্যে বালু ডিপোজিট হতে হতে, সিল্টেশন হতে হতে এই 3টা রিভার থেকে, রিভার বেসিন থেকে বাংলাদেশের ভূমিটা আস্তে আস্তে জেগে উঠল। সো অ্যাকচুয়ালি আমরা আমাদের দেশের যে মাটির যে ফরমেশন, এটা খুব সফট, এটা রক না, এটা হার্ড না, এটা পাথর না। অর্থাৎ বেসিক্যালি আমরা কাদার উপরে দাঁড়িয়ে আছি। এটা ভালো না খারাপ? অবভিয়াসলি খারাপ। মানে একটা শহর তৈরি করার জন্য আমি কাদার উপরে তো দাঁড়াতে পারবো না।
আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেন সেখানে কনক্রিট আছে বলে, বাট আপনাকে যদি সমুদ্রের পাশে খুব চোরা বালি বা কাদার ভিতরে একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়, আপনি তো আস্তে আস্তে ভিতরে চলে যাবেন। হ্যাঁ, এবং এটার প্রমাণ বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমরা যে কোনো বিল্ডিং হতে গেলে আমরা শুনি যে কী হচ্ছে, হ্যাঁ কী হচ্ছে, পাইলিং চলতেছে, এখন খুব ধামধুম শব্দ হচ্ছে, পাইলিং চলছে। হোয়াট ইজ পাইলিং? পাইলিং হচ্ছে যে একটা বিল্ডিং যে এক জায়গায় বসাবো, সেখানে বসালে আমি যদি কাদার মধ্যে একটা বিল্ডিং বসাই, কী হবে? আস্তে আস্তে সিঙ্ক করে যাবে, নিচে চলে যাবে। পাইলিং হচ্ছে একটা খুঁটি যেটা মাটির নিচে 150, 200, 300 ফিট পর্যন্ত নিচ থেকে এই খুঁটিটা দিয়ে বিল্ডিংটাকে উপরে দাঁড় করায় রাখছে, দ্যাট ইজ পাইলিং। এই পাইলিং পৃথিবীর সব দেশে লাগে না, বাংলাদেশে লাগে, আরও অনেক কান্ট্রি আছে যেখানে লাগে। বাংলাদেশে অনেক জায়গাতে ম্যান্ডেটরিভাবে লাগে, কারণ উই আর অন সিল্ট, আমরা কাদার উপরে দাঁড়িয়ে আছি। এবং এই কারণে বাংলাদেশের যে আরবান যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এটা যে কোনো এই ধরনের আর্থকোয়েকের ডিজাস্টারের জন্য এটা খুব ভালনারেবল। আমাদের এখানে যদি শেকিং হয়, যদি কিছু একটা হয়, আমাদের সব কিছু ধরে বসে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এখন দেয়ার আর 2 ফল্টস, আমাদের 3টা ফল্ট আছে আমাদের এই বাংলাদেশকে ঘিরে রেখেছে। এরকম এই যে বললাম না যে ছোট ছোট সেগমেন্ট মিলে মিলে পৃথিবীটা হয়েছে, বড় বড় টুকরা, যেগুলোকে টেকটনিক প্লেটও বলে, আমরা এই ওয়ার্ডটা খুব শুনে থাকি। তো এখানে ইউরেশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান প্লেট, এই দুটা মেইন প্লেট এখানে বাংলাদেশের পাশ দিয়ে, এটা সিলেটের পাশ দিয়ে পেরিফেরি দিয়ে এটা চলে গেছে। এবং এই প্লেটটা না একটা আরেকটার ভিতরে ঢুকে যাচ্ছে। ইন্ডিয়ান প্লেটটা নিচে চলে যাচ্ছে, মানে প্লেট মানে তো এটা একটা জিনিস, আরেকটা প্লেট, একটা প্লেট আরেকটা প্লেটের নিচে প্রতিদিন একটু একটু করে ঢুকে যাচ্ছে, এবং ইয়ারলি এটা সামথিং মিলিমিটার একটা নিচে চলে যাচ্ছে। এখন দুটো মিলিয়নস অফ টনস অফ একটা জিনিস যদি একটা আরেকটার নিচে আস্তে আস্তে ক্র্যাশ করে ঢুকে যেতে থাকে, তখন হয় কি, এখানে একটা স্ট্রেইন এনার্জি তৈরি হয়, একটা প্রেশার তৈরি হয়। এখানে একটা মানে সে লাইক এ রাবার ব্যান্ড, আমরা একটা রাবার ব্যান্ডকে যদি এভাবে টানতে থাকি তখন কি হয়, এনার্জি স্টোর হতে থাকে, এবং একটা সময় কিন্তু ছিঁড়ে গেলে ঠাস করে আপনার হাতে লাগবে। আমি যেহেতু আমরা পডকাস্টটা যেহেতু অনেক মানুষ দেখে, এবং এখানে যেহেতু ইন জেনারেল সেন্স থেকে বলা উচিত, সেহেতু আমি একটু সহজ এক্সাম্পল দিয়ে বললাম যে দেয়ার আর 2 মেজর ফল্টস, এবং এটা ইন্ডিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের নিচে চলে যাচ্ছে, এবং এখানে প্রচুর এনার্জি গেইন হয়েছে, অলরেডি গেইন হয়ে আছে, অ্যান্ড ইট ক্যান রিলিজ এনি ডে, যে কোনো সময় অল অফ এ সাডেন। এবং এটার জন্য বাংলাদেশে তো বিল্ডিং করার জন্য একটা গাইডলাইন আছে, হুইচ উই কল বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। তো এই বিএনবিসির 2020 কোডে কিন্তু আর্থকোয়েক রিলেটেড সেফটিটাকে আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই আর্থকোয়েকের সম্ভাবনাটাকে মাথায় রেখে বিএনবিসিতে কিন্তু এখন বিল্ডিংয়ের সেফটিটাকে আরও এনফোর্সমেন্ট করতে বলা হয়েছে, আরও শক্তিশালী করতে বলা হয়েছে। কারণ স্পেশালিস্ট যারা আছেন, যারা এই আর্থকোয়েক নিয়েই যারা কাজ করেন, আরও গবেষণা করেন, বা এটা নিয়ে যারা রিপোর্টগুলো দিচ্ছেন, তারা ওয়ার্ন করছে যে এই ইন্ডিয়ানা প্লেট আর হচ্ছে এই দুটা প্লেটের মধ্যে আমাদের আসলে প্রচুর এনার্জি গেইন হয়েছে, এবং এটা যে কোনো সময় রিলিজ হইতে পারে। এই এনার্জিটা যদি রিলিজ হয়, দেন দেয়ার ইজ এ শেকিং। এবং আর্থকোয়েকের শেকিংটা হচ্ছে এটা ওয়েবের মতো। আমরা সমুদ্রের ঢেউ দেখি না যে এভাবে, সমুদ্রের পানিটা তো লিকুইড ফর্ম, এই জন্য পানিতে আমি দেখি যে এরকম করে ঢেউ যাচ্ছে, কিন্তু যখন আর্থকোয়েক হয় তখন এই ল্যান্ডটা পানি হয়ে যায়। আমি সেন্স মানে অ্যাবস্ট্রাক্টভাবে বললাম, দ্যাট মিন ল্যান্ডে এরকম ওয়েভ হয়। হ্যাঁ, এটাকে বলা হয় এস ওয়েভ, যেটা ল্যান্ডে হয়। এস ওয়েভ বলা হয় সেকেন্ডারি ওয়েভ, আর পি ওয়েভ হচ্ছে প্রাইমারি ওয়েভ, যেটা কারণ আর্থকোয়েকের শুরুটা হচ্ছে মাটির নিচে, অনেক ভেতরে গিয়ে এই ধাক্কাধাক্কিটা এনার্জি গেইন বা ট্রাস্ট তৈরি হয়। উপরে এসে এটা যখন আউটার পেরিফেরিতে যখন এই ধাক্কাটা যখন আঘাত করে, তখন এটাকে বলে এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ। এই সেকেন্ডারি ওয়েভটা কিন্তু ইটস লাইক এরকম আনডিউলেশন, একটা এরকম ওয়েভের মতোই মাটির উপর দিয়ে এরকম ওয়েভ যায়। সো ওইখানে না বিল্ডিংগুলো ইটস লাইক এ ডট, মানে একটা মাটি যখন একটা কিলোমিটার্স ধরে যখন এরকম আনডিউলেশন হচ্ছে, আপ ডাউন হচ্ছে, বিল্ডিংস আর ডট, মানে এটা বিলিভারদের জন্য এটা স্বয়ং জাস্ট আল্লাহ তাআলা জানেন যে এটা হলে যে কোনো স্কেলের যে কোনো ডিজাস্টার হতে পারে, মানে এটার প্রেডিকশন করা খুব কঠিন। সো উই আর অ্যাট এ রিস্ক, আমরা একটা রিস্কে আছি, এটা নিয়ে কোনো ডাউট নাই।